আমরা এখন আতপুরে। কিভাবে আসবেন আতপুর? হরিপাল স্টেশনে নামবেন, নেমে টোটো, অটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, শেয়ারে পেয়ে যাবেন, পৌঁছে যাবেন আতপুরে। আতপুরের সিগনিফিকেন্স কী, কেন বিখ্যাত, প্রচুর অজানা তথ্য পেয়ে যাবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাবার বাহন সমেত বাবা বসে আছেন এখানে। আচ্ছা, এখানে দেখাই, এটা হচ্ছে মঠ, রামকৃষ্ণ মঠ। এটা জমিদার বাড়ি। ডিটেলসে আসছি ধীরে ধীরে। আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। এর পিছনে হিস্ট্রি আছে, আমি ডিটেলসে বলে দেবো একটু পরে। ঘর যেটা করা হয়, আতুর ঘর যেটা করা হয়, সেটা এই ঘরটা করা হয়েছিল। ওইখানেই বাবুরাম মহারাজের জন্ম হয়, মানে স্বামী প্রেমানন্দজি মহারাজ। তার উপরেই ঠাকুরমা স্বামীজির এখানে ফটো লাগিয়ে সিংহাসন পেতে মন্দির করা হয়েছে। আর ওই দিকটা হচ্ছে বাবুরাম মহারাজের পৈতৃক বাড়ি। ওই ধনী মণ্ডপ আছে ওইদিকে। আর মা শারদা এসে এখানে, মা শারদা এসে এখানে 3বার এসেছিলেন। সেই এসে যে ঘরে ছিলেন সেই ঘরটাও আছে। আর স্বামীজি এখানে 2বার এসেছিলেন। স্বামীজি জয়রামবাটি কামারপুকুর যেতে পারেননি, কিন্তু এইখানে স্বামীজি 2বার এসেছিলেন। তো সেই স্বামীজি এবং তার গুরু ভাইরা যে ঘরটায় ছিলেন সেই ঘরটাও আছে। কোথায় সেটা? ওই দিকটায়। হ্যাঁ, ধনী মণ্ডপটা ক্রস করে যেতে হবে এটা দেখতে হলে। একটু ক্রস করে 2 পা এগোলেই দেখবেন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে, উপরে আছে। নরেন্দ্র সরোবর, ওটা একটু জিজ্ঞেস করে আপনাকে যেতে হবে ভেতর দিকে। ওখানে ওই সবাই স্নান করতে গিয়েছিলেন, মানে স্বামী প্রেমানন্দজি মহারাজের মা মাতঙ্গিনী ঘোষ সবাইকে নিমন্ত্রণ করে এনেছিলেন। তো সবাই তো কলকাতার ছেলে, তো পুকুর দিকে সবাই নেমেছে, খুব দাপাদাপি করছে, পুকুরে স্নান করছে, আনন্দ করছে। কিন্তু ত্রিগুণাতীতানন্দজি মহারাজ ডুবে যাচ্ছেন। তখন নিরঞ্জনানন্দজি মহারাজ লাফ দিয়ে ওনাকে টেনে তুলেছিলেন। যেহেতু স্বামীজির ওখানে শ্রীচরণ স্পর্শ হয়েছে, সেই জন্য ওই পুকুরটার নাম রাখা হয়েছে নরেন্দ্র সরোবর। কিভাবে যাবো ওটা? ওটা একটু জিজ্ঞেস করে যেতে হবে, ভেতর দিকে আছে এটা। মানে ওই দিকে? সব ওই দিকে ওটা। ঠিক, আপনি জানেন না? ওখান থেকে মুখস্থ নেই, ওটা অফিস থেকে পাবেন। আচ্ছা, অফিস থেকে পাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে 2 রাত্রি 3 রাত্রি এখানে থাকতে পারবেন। ও, 3 রাত্রি বেশি অ্যালাউড করে না। আচ্ছা, মানে থাকা খাওয়া দুটোই? হ্যাঁ, এবারে আপনাকে কিছু ডোনেশন দিতে হবে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ, কামারপুকুর জয়রামবাটিতেও তো ওরকমই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধনী মণ্ডপ, শ্রী সারদা দেবীর মন্দির। টাইমিংটা লক্ষ্য করবেন। আচ্ছা, ভিতরে ফটো কিন্তু অ্যালাউড না, তাই যা দেখাচ্ছি বাইরে থেকেই দেখাচ্ছি। এবার ভিতর থেকে ঘুরে আসছি। বহরনগর মঠের তখনও প্রাথমিক অবস্থা। এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণ আসিল, বড়দিনের সেখানে যাইতে হবে। নরেন্দ্র বাবুরাম শরৎ
যোশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর, সারদা আটপুরে পৌঁছলেন। সারদা মা হওয়ার কথা এখানে। যাই হোক, শ্রীরামকৃষ্ণ প্রেম উজ্জীবন এবং অর্পিত দায়ী তাহাদের অবিরাম আলোচনার বিষয় হল। ইহারই মধ্যে 24শে ডিসেম্বর 1886 শুক্রবার অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। সন্ধ্যার অনেক পরে বাহিরে ধুনি জ্বালাইয়া নক্ষত্রখচিত আকাশের নিম্নে শ্রীরামকৃষ্ণ সন্তানবৃত ধ্যানে নিমগ্ন হইলেন। ধ্যানান্তে ঈশ্বরাচলায় নিমগ্ন আছেন এমন সময় নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের অপূর্ব জীবনকথা এবং তাহার ত্যাগী শিষ্যবৃন্দের কঠোর শ্রম আত্মত্যাগের কথা বলিতে লাগিলেন। সে দিব্য বাগ্মিতার প্রভাবে গুরু ভ্রাতারা উঠিয়া দাঁড়াইলেন এবং অগ্নিশিখাকে সাক্ষী করিয়া সংকল্প করিলেন তাহারা সংসার ত্যাগ করিবেন। তখন অগ্নিশিখা তাহাদের ভাবোজ্জ্বল আননে প্রতিফলিত হইতেছিল। বায়ুমণ্ডল যেন অপূর্ব প্রেরণায় শিহরিয়া উঠিল। নৈশ আকাশ নয়ন বিস্ফারিত করিয়া সে অনুপম দৃশ্য প্রাণ ভরিয়া দেখিয়া রইল। আপনাদের জন্য পড়ে দিলাম, কারণ একটু হেজি আসছে লেখাটা। তাহলে আটপুরের সিগনিফিকেন্স বা বিশেষত্ব বুঝতে পারলেন। এই সেই জায়গা, শ্রী শ্রীমা ও স্বামীজির ঘর। হোলি মাতা অ্যান্ড স্বামীজি স্টেড অ্যাট ফার্স্ট ফ্লোর। দেখতেই পাচ্ছেন কত নীরবতা, নিস্তব্ধতা, শুধু পাখির আওয়াজ। আচ্ছা, আমি ওপর থেকে ভিউ তুলছি। এখানে স্বামীজি এসেছিলেন, ওনার ঘর আছে ভিতরে, আর সারদা মাও ছিলেন দুবার। ঘরের ভিতরে আমি তুললাম না, বাইরে ফটোগ্রাফি অ্যালাউড না, যদিও অনেকেই তুলছে। বাট আপনাদের যদি ইচ্ছা লাগে আপনারা এসে দেখে যাবেন। সব জায়গার ফটো মনে হয় ডিসক্লোজ না করাই বেটার। এই বাড়ি, এই ঘর, এখানে ছিলেন। রামকৃষ্ণ মঠের দ্বারা সব কিছুই যেন খুব ভালো মেনটেনেন্স পাই আমরা, খুবই ভালো। এখানে থাকার জায়গা আছে, আমি ডিটেলসটা জোগাড় করে শেয়ার করছি। এটা অফিস, যোগাযোগ কেন্দ্র। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এখানে ধুনি উৎসব হয়। এই সময়টাই শুরু হয়ে গেছে, তাই এবছর তো হলো না, নেক্সট ইয়ার আপনারাও প্ল্যান করতে পারেন। ফোন করে নেবেন, আমি সব ডিটেলস নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আমরা এখন যাচ্ছি নরেন্দ্র সরোবর। এই গলি দিয়ে যাচ্ছি, ওনাদের জিজ্ঞেস করবেন, ওনারা দেখিয়ে দেবেন। হিস্ট্রিটা তো শুনলেন মহারিচির মুখে। মাটির বাড়ি, কয়েক বছর আগেও এইসব এরিয়াতে আরও গ্রামাঞ্চল ছিল। আবার হাঁসেদের দল। যদিও এখন পিচের রাস্তা, বাট একটা সময় তো মাটির রাস্তা ছিল। গ্রামের মেঠো রাস্তা দিয়ে, পুকুর পাড় দিয়ে হাঁটা, সব হারিয়ে গেছে। এটাই নরেন্দ্র সরোবর। বাঁধিয়ে দিয়েছে ঘাটটা, যেহেতু ওনার পা পড়েছিল এখানে, যেটা মহারাজজি বললেন স্টোরিটা। গ্রামের পথ দিয়ে আমরা এসে পৌঁছে গেছি নরেন্দ্র সরোবর। এখানে বলে রাখি, যারা আটপুর ভ্রমণে আসবেন তারা অতি অবশ্যই এখানে কিছু বিখ্যাত টেরাকোটার মন্দির আছে, সেগুলো দেখে যাবেন। আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা আর দেখিনি। পরের বার এসে দেখব ডেফিনেটলি। ফার্স্ট স্পট রাবড়ি গ্রাম। আমরা যাচ্ছি এখন, গুগল ম্যাপে দিয়ে দেবেন, লোকেশন পেয়ে যাবেন।